আপনি কি রেসিপি ভিডিও দেখতে ভালোবাসেন? আপনার কি একটা চ্যানেল আছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে চিংড়ি মাছের মুরালি রান্না করা হয়। আর এই রেসিপিটা আমি শেয়ার করতেছি কারণ আপনারা এই রেসিপি দেখে তৈরি করতে পারেন। তো শুরুতেই এখানে কিছু মূলার শাক, সাথে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আর সাথে দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। তো এগুলো দেওয়ার কারণ, এগুলো দিয়ে হলুদের গুঁড়া। তো আগে কি কি দেওয়া হচ্ছে সেগুলো আমি বলতেছি। তো দেখতেই পেলেন কি কি দেওয়া হলো। তো এরপর দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, পরিমাণ মতো দেবেন। একদম বেশিও দেবেন না, একদম কমও দেবেন না, যেটা জাস্ট লাগবে শুধু সেটাই পরিমাণ মতো দেবেন। দেখবেন যে খাবারে অতুলনীয় স্বাদ আর কি গন্ধ চলে এসেছে খাবারে। তো কিছু পরিমাণ সয়াবিন তেল দেওয়া হচ্ছে। তো এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো এখন এইটাকে হাতের কবজির সাহায্যে যত শক্তি পারেন, একবার অত শক্তিও না, জাস্ট এটাকে মাখানোর জন্য, মানে সবগুলো পাতার সাথে যেন আপনার মশলাটা লেগে থাকে। তো এখানে চিংড়ি মাছ আগেই আমি কেটে রাখা হয়েছিল, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল। তো এটাকেও এখন এর সাথে মিক্স করে দেওয়া হচ্ছে। তো এই মিক্সটা কেন করা হচ্ছে? এই মিক্সটা করা হচ্ছে যেন খাবারের স্বাদটা যেন খুবই সুন্দর আসে। তো এইভাবে মিক্স করবেন। তো মিক্সটা করার পর কি করতে হয় সেটাও আমি বলতেছি, আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন আর রেসিপিটি শিখতে থাকুন। তো এখানে এইভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেড়ে চেড়ে নেবেন। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ গ্যাসের চুলাটি জ্বালানো হচ্ছে। চুলায় বসিয়ে দেওয়া হলো সেই চিংড়ি মাছ দিয়ে মাখানো সবুজ শস্যটি। তো এখানে চুলাটি জ্বালিয়ে দিয়ে একটি ঢাকনার সাহায্যে পাতিলের মুখটি লাগিয়ে দেবেন। তো কিছুক্ষণ পরে দেখবেন যে মাছটি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, 10-15 মিনিট পরে দেখবেন মাছটি সেদ্ধ হয়ে প্রস্তুত হয়ে গেছে রান্নার জন্য। তো আমার এখানে একটু সামান্য গুঁতা লেগে পড়ে যায়, তো সেটার জন্য সমস্যা নাই, আমি আর একটা পিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো চিংড়ি মাছটি সিদ্ধ হয়ে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবং এটাকে এখন ভাতের সাহায্যে খেতে দারুণ সুস্বাদু লাগবে। তো আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে এই রকম সুস্বাদু চিংড়ি মাছের মুরালি রান্না করে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন ভাপে আর চুলার গরমে মাছটি আর শস্য পাতাটি একদম সিদ্ধ হয়ে রান্না প্রস্তুত হয়ে গেছে। জাস্ট
এটাকে এখন গরম ভাতের সাহায্যে একটা শুকনো মরিচ নিয়ে খাবেন। ধন্যবাদ।